ওয়ালাইকুম আসসালাম। আজকের উপস্থিতি সর্বপ্রথমেই আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের সময় ছিল মাগরিবের নামাজের পরে অনুষ্ঠান শুরু করা। বিশেষ আমাদের নবাবগঞ্জ পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ এবং নবাবগঞ্জ প্রবাসী গ্রুপ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান সভাপতি, উনি ভীষণ অসুস্থ থাকার কারণে আমরা সময় মতো অনুষ্ঠান শুরু করতে পারিনি। আল্লাহর কাছে আমরা সবাই মিলে দোয়া করছি সেজন্য সর্বশেষ মুহূর্তে হলেও যেন আমাদের এই প্রোগ্রাম উপস্থিত হতে পারে। আজকের এই নবাবগঞ্জ পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ নবাবগঞ্জ প্রবাসী গ্রুপ লিমিটেডের পক্ষ থেকে আমি আপনাদেরকে সাদর সম্ভাষণ এবং ঈদ মুবারক জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের কর্মসূচি সর্বপ্রথম উদ্বোধনী বক্তব্য, মেহমানদের আসন গ্রহণ, কোরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত পরিবেশন, প্রতিবেদন পেশ, নতুন সদস্য এবং সদস্য যারা সার্টিফিকেট পাননি, সদস্য সার্টিফিকেট, তাদেরকে সার্টিফিকেট বিতরণ, আলোচনা, মেহমানদের আলোচনা এবং গত বছর আমাদের এই নবাবগঞ্জ প্রবাসী গ্রুপ লিমিটেডের লভ্যাংশ ঘোষণা এবং তা প্রদান করা। সর্বশেষে আছে একটি কৌতুক এবং একটি নাটিকা, এরপর নসবুত সমাপ্ত। এখন আমি আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, যেহেতু আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম আহমেদ সাহেব ভীষণ অসুস্থ থাকার কারণে তার স্থলে সহসভাপতির দায়িত্ব পালন করার জন্য মঞ্চে আহ্বান করছি জনাব শফিউদ্দিন সরকার ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব শফিউদ্দিন সরকার ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সেই সাথে আমাদের ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ নবাবগঞ্জ প্রবাসী গ্রুপ লিমিটেডের সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলাম রিয়াদের বিশিষ্ট সম্মানিত ব্যক্তি জনাব মনিরুল ইসলাম ভাইকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখন আমাদের অতিথির পক্ষ থেকে আমাদের নবাবগঞ্জ পাঠাগার সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। রিয়াদের বিশিষ্ট পরিচিতি ইসলামী চিন্তাবিদ এবং গালফ কার্টুন ফ্যাক্টরির সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার জনাব আব্দুল সাত্তার ভাইকে সম্মানিত আসন গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করছি। আমাদের
ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য জনাব মাওলানা হাফেজ শাফাত হোসেন ভাইকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করছি। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামের রিয়াদের বিশিষ্ট পরিচিতি জনাব শাফাত হোসেন, মাওলানা শাফাত হোসেন। এখন আমাদের অনুষ্ঠানের সর্বপ্রথম কর্মসূচি তুরান্তিবাদ করার জন্য বিশেষ অনুরোধ করছি হাফেজ দেলোয়ার হোসেন ভাই, ইমাম আল-জবর মন্দির কোম্পানি মসজিদ, ইমাম আল-জবর কোম্পানি মসজিদ, জনাব হাফেজ দেলোয়ার হোসেন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إشارة তোমরা আসিও প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে ধাবিত হও যা প্রসারতা নবমণ্ডল ও ভূমণ্ডলের সদৃশ্য। ওটা ধর্মবিরোধের জন্য নির্মিত হয়েছে। যারা সক্ষমতা ও অভাবের মধ্যেও ব্যয় করে আল্লাহর রাস্তায় এবং ক্রোধকে সংবরণ করে ও মানবদেরকে ক্ষমা করে আর আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। এবং যখন কেউ অশ্লীল কাজ করে স্রোতধারা সমূহ প্রবাহিত হতে থাকবে তার মধ্যে তারা সদা অবস্থান করবে এবং সৎকর্মশীলদের জন্য কি সুন্দর প্রতিদান।
নিশ্চয়ই তোমাদের পূর্বে আদর্শ সমূহ অতিক্রান্ত হয়েছে, অতএব পৃথিবীতে বিচরণ করো, অতঃপর লক্ষ্য রাখো যে ভবিষ্যতের জন্য অবিশ্বাসীদের পরিণাম কি হতে পারে। এটা মানব মণ্ডলীর জন্য বিবরণ এবং ধর্মবিরোধের জন্য পথ প্রদর্শক ও উপদেশ। আর তোমরা শৈথিল্য করো না ও বিষণ্ণ হও না, এবং যদি তোমরা বিশ্বাসী হও তবে তোমরা সমুন্নত হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুল্লাহু খাইর। হাফেজ মাওলানা আব্দুল হোসেন ভাইকে তার সুন্দর ধন্যবাদ এবং কথা পেশ করার জন্য। এখন দেশকে আহ্বান জানাচ্ছি অনুষ্ঠানের স্বাগত ভাষণ পেশ করার জন্য জানাব শফিউদ্দিন সরকার ভাইকে তার স্বাগত পেশ করার জন্য, স্বাগত ভাষণ পেশ করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মহতি অনুষ্ঠানের ভাই পরিচালক, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মেহমানবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকর আদায় করছি যে আমাদের হাজারো প্রতিকূলতার মধ্যেও আমরা এই অনুষ্ঠান শুরু করতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনেছেন ইতিপূর্বে যে আমাদের যে সম্মানিত চেয়ারম্যান নবাবগঞ্জ প্রবাসী গ্রুপের, উনি অত্যন্ত অসুস্থ, যার দরুন আমাদের এই অনুষ্ঠানটা বিলম্বিত হয়েছে। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের সামনে উপস্থিত রয়েছেন এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, যাদেরকে আমরা স্টেজে বসার সুযোগ করে দিতে পারিনি। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা এই অনুষ্ঠানের জন্য একটি বছর অপেক্ষা করছিলাম, যেটা আমাদের প্রতি বছরের ন্যায় এটা কুরবানি ঈদের পরে, আমাদের সাধারণত ঈদের পরের দিন আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। সার্বিকভাবে আমরা এই অনুষ্ঠানটা যেভাবে করার পরিকল্পনা ছিল, কলেবর ভিত্তি করে আমরা করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের সীমাবদ্ধতা হেতু আমরা এত ব্যাপকভাবে করতে পারিনি। তবুও সংক্ষিপ্ত পরিসরে হলেও আমাদের অনুষ্ঠান আমরা করতে পারছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি। প্রথমে মূলত নবাবগঞ্জ প্রবাসী গ্রুপ
এটি মূলত ছিল না। এটি প্রথমে নবাবগঞ্জ পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ নামে এই প্রতিষ্ঠানটি প্রথম সূচনা শুরু করে। সে 2005 সালে এর যাত্রা শুরু হয়। হাঁটি হাঁটি পা করে আমাদের এই নবাবগঞ্জ পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ আজকে একটি বড় প্রতিষ্ঠান রূপে আত্মপ্রকাশ করেছে। এই জন্য প্রত্যেক ভাইদের অক্লান্ত পরিশ্রম, তাদের সহযোগিতা, তাদের পরামর্শ, সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে আজকে আমাদের এই নবাবগঞ্জ পাঠাগার এবং সমাজকল্যাণ পরিষদ এটি একটি কোম্পানিতে রূপান্তরিত হতে পেরেছে। এর মূল উদ্দেশ্য হল এই নবাবগঞ্জ পাঠাগার এবং সমাজ কল্যাণ পরিষদকে নবাবগঞ্জ প্রবাসী গ্রুপ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সহযোগিতা করবে এবং পরামর্শ দিবে এবং সার্বিক সমাজের জনকল্যাণমূলক কাজে সমাজের ধৃত দরিদ্র অসহায় মানুষদের পাশে যাতে দাঁড়াতে পারে এবং সমাজের সাধারণ নিম্নবিত্ত আয়ের মানুষদেরকে যাতে কর্মসংস্থানের সুব্যবস্থা করে দিতে পারে, সেই জন্যই এই নবাবগঞ্জ প্রবাসী গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এই নবাবগঞ্জ প্রবাসী গ্রুপ মূলত এদের অত্যন্ত ভালো এবং ন্যায় একটি নিয়ম সামনে রেখেই এই নবাবগঞ্জ প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠা। আর এই লক্ষ্যে আমরা আমাদের যারা শেয়ার হোল্ডার এবং যারা আমাদের পরিচালনা পরিষদে রয়েছেন তাদের প্রত্যেকেই জানেন যে আমরা 35% লাভের 35% আমরা নবাবগঞ্জ সমাজ কল্যাণ পরিষদকে, নবাবগঞ্জ পাঠাগার এবং সমাজ কল্যাণ পরিষদকে আমাদের লাভের 35% আমরা দান করে থাকি। এবং যারা এই সদস্য হয়েছেন তারা মূলত প্রত্যেকেই, অনেকে যে ইনভেস্ট করেছেন 1 লাখ টাকা করে, সেই 1 লাখ টাকা ফি সাবিলিল্লাহ দিয়ে দিয়েছেন এবং এর থেকে যে লাভ হবে সেই লাভটাও তারা কি করেছেন, নবাবগঞ্জ পাঠাগার এবং সমাজ কল্যাণ পরিষদকে দিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের প্রচেষ্টা, আমরা মূলত এই 2005 সাল থেকে এ পর্যন্ত আপনারা জানেন আমাদের ব্যাপক কর্মসূচি এবং কার্যক্রম হাতে নিয়েছিলাম। এই বছরই আমরা ইতিপূর্বে প্রথমে আমরা ফেতরা কালেকশন 2005 সালে 2 লক্ষ টাকা আমরা দেশে বিতরণ করতে পেরেছি এবং গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে। এর থেকে আমাদের সূচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠান আস্তে আস্তে আমাদের পরিকল্পনা বেড়েছে। আমাদের সর্বশেষ বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে মোট 21 লক্ষ টাকা। আপনারা দোয়া করবেন আমরা যেন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা আল্লাহর মধ্যে আপনাদের সহযোগিতা এবং সকলের দোয়া কামনা করছি। সম্মানিত ভাইরা, যেহেতু আমাদের সময় কম, আমাদের সংক্ষিপ্ত পরিসরে আমাদের কাজ শেষ করতে হবে, সেজন্য সবাইকে এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য, সবাইকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের নবাবগঞ্জ প্রবাসী গ্রুপ লিমিটেডের সহসভাপতি জনাব শফিউদ্দিন সরকার ভাইকে তার সুন্দর উদ্বোধনী বক্তব্য পেশ করার জন্য। এখন আমাদের মাঝে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি
গুলজার হোসেন, জনাব গুলজার হোসেন। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বেহান বেলায় ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও, চাষি ভাই লাঙ্গল জোয়াল লইও। ফজরের আজান হইলে পরে চাষি ভাই লাঙ্গল জোয়াল লইও, বেহান বেলায় ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও, চাষি ভাই লাঙ্গল জোয়াল লইও। জোর পয়রো সময় হইলে কাম কাজে রাইখা মাঠে, নামাজ শেষে দোয়া কইরো বালা ফসল ফলনি। জোর পয়রো সময় হইলে কাম কাজে রাইখা মাঠে, নামাজ শেষে দোয়া কইরো বালা ফসল ফলনি। আছরে নামাজ পইরা তুমি, আছরে নামাজ পইরা তুমি বাড়ির দিকে যাইও, বাড়ির দিকে যাইও। ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বেহান বেলায় ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও, চাষি ভাই লাঙ্গল জোয়াল লইও। মাগরিব পড়ো সময় হইলে বাড়ি যাবার পরে, নামাজ শেষে গরু বাছু তুইল তোমার ঘরে। মাগরিব পড়ো সময় হইলে বাড়ি যাবার পরে, নামাজ শেষে গরু বাছু তুইল তোমার ঘরে। এশার নামাজ পইরা তুমি, এশার নামাজ পইরা তুমি রাতের ঘুমে যাইও, রাতের ঘুমে যাইও।